নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো বন্ধুরা, আজকের আমি কিন্তু আমার বাড়ি থেকে বা আমার ফার্ম থেকে প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে দাউদপুর বাজারের কাছাকাছি একটি দাদার বাড়িতে কিন্তু গোট পক্স ভ্যাকসিনেশন করতে এসেছি। তো অবশ্যই দাদার সাথে কথা বলবো। তো তার আগে ছাগলগুলিকে দেখাবো এবং এই ভ্যাকসিন কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করব। তো যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করে বা আগ্রহ বাড়ায়। তো আজকের এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই রোগে, এই যে গোট পক্স, আজকের আমরা যে ভ্যাকসিনটা করব সেটা হচ্ছে গোট পক্স ভ্যাকসিন। এই ভ্যাকসিন না করলে আপনি কি বিপদের সম্মুখীন হতে পারেন বা কীরকম ক্ষতিগ্রস্ত হতে পারেন সে বিষয়ে আমি আলোচনা করব। তো আমার খুবই একটি ভয়ানক অভিজ্ঞতা নিজের আছে, কারণ যখন আমি প্রথম এই ফার্মিংয়ে যখন আসি তখন কিন্তু আমার বাড়ি থেকে 14 থেকে 15টি কিন্তু এই ক্রস ছাগল কিন্তু মারা গিয়েছিল। সেই যে দিনের কথা এখনও আমি ভুলতে পারি না। আমার কিন্তু তখন কিন্তু আমি ট্রিটমেন্ট খুব একটা জানতাম না বা ভ্যাকসিনেশন এগুলো কি বুঝতাম না। তো আমি যখন বাইরে থেকে ক্রসবিট ছাগল যখন বাড়িতে নিয়ে আসি, আসার পরে কিন্তু গোট পক্স লেগে যায়। গোট পক্স যখনই শুরু হয়ে যায় প্রত্যেকটা ছাগলের গায়ে কিন্তু ঘা বেরিয়ে যায় এবং কিন্তু জ্বর, কিন্তু টেম্পারেচার বেড়ে যায়, গায়ে জ্বর থাকে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, গাল দিয়ে লাল পড়তে থাকে। গোট পক্স খুবই একটি মারাত্মক ব্যাধি। তো এই ব্যাধি ধরে যাওয়ার পরে কিন্তু আমার সমস্ত ছাগল কিন্তু মারা গিয়েছিল, মৃত্যুমুখে কিন্তু চলে গিয়েছিল। আমি কিন্তু একটি ছাগলও বাঁচাতে পারিনি। তো যেটা আমি নিজে বুঝলাম, তখন কিন্তু আমি ভেটেনারিতে ছিলাম না, ভেটেনারি আমি কিছু বুঝতাম না। তো যেটা বুঝলাম সেটা হচ্ছে, একবার যদি আপনার পিপিআর কিংবা পক্স যদি লেগে যায় তাহলে কিন্তু বাঁচানো খুবই কষ্টকর বা বাঁচানো সম্ভব নয়। অনেক মেডিসিনে কিন্তু বাঁচানো সম্ভব না। তো এর যেটা সঠিক সেটা হচ্ছে ভ্যাকসিনেশন। আপনি যদি সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং যদি আপনি বরফ মেনটেন করে যদি ভ্যাকসিনেশন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এই রোগ আপনার বাড়িতে আসবে না, বা আসলেও কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। তো আজকের আমরা কিন্তু এসেছি দাউদপুর বাজারের কাছাকাছি গোট পক্স ভ্যাকসিনেশন করার জন্য। এই বাড়িতে আগে একটা ভিডিও কিন্তু আমাদের ছিল, সেটা হচ্ছে পিপিআর ভ্যাকসিন। 1 মাস আগে কিন্তু আমরা পিপিআর ভ্যাকসিন করে গিয়েছিলাম। তা আজকে আমরা 1 মাস পরে এসেছি গোট পক্স ভ্যাকসিন করার জন্য। কারণ যে দাদার বাড়িতে এসেছি উনি আমাকে বলেছিলেন যে আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। এই বড় জাতের ক্রস ছাগলের দাম আপনারা জানেন প্রায় 8 থেকে 10,000 টাকা পার পিস। তো একটি ছাগল মারা গেলে কতটি কষ্ট বা কত টাকা ক্ষতির সম্মুখীন হবেন, সেজন্য দাদা রিস্ক নিতে চায় না। তাই আজকের কিন্তু এসছি গোট পক্স ভ্যাকসিনেশন করার জন্য। আর আরেকটু বলি, যারা নতুন আজকের এই ভিডিওটি আপনারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলি যে একটি ভ্যাকসিন থেকে আরেকটি ভ্যাকসিনের গ্যাপ রাখতে হয় 21 দিন। 21 দিনের আগে কিন্তু একটি ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিন করা যায় না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আর প্রত্যেকটি ছাগলের ক্ষেত্রে গোট পক্স হোক বা পিপিআর হোক 1 ml করে কিন্তু দিতে হবে, চামড়ার নিচে দিতে হবে। আর এবারে একটু সেই দাদার সাথে কথা বলে নেব। তো দাদার সাথে এখন একটু কথা বলে নেব। দাদা ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন। বলছি জায়গাটার নামটা একটু বলবেন। দাউদপুর। হ্যাঁ, দাউদপুর বাজারের সন্দেশখালী থানা। সন্দেশখালী থানা। হ্যাঁ, হ্যাঁ। এই ছাগল পালনের সাথে কতদিন যুক্ত? এটা আমি মোটামুটি বছরখানেক। 1 বছর হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই ছাগলগুলি সবই কেনা ছাগল? হ্যাঁ, সব কেনা। সব কেনা ছাগল। একদম। তো এর আগে পিপিআর ভ্যাকসিন আমি করে গেছিলাম, আজকে আবার গোট পক্স ভ্যাকসিনেশন হ্যাঁ, হবে। গোট পক্স মানে মাস্ট, পিপিআর মাস্ট। মানে আপনি একজন নতুন খামারি, তবু যে বুঝতে পেরেছেন যে ভ্যাকসিনেশন ছাড়া ছাগল পালন সম্ভব নয়। না, না, না। সম্ভব নয়। না। তো শুনলেন, হ্যাঁ দর্শক, দাদার মুখে। একদমই দাদা উপায় কিন্তু নেই। কারণ গোট পক্স বলুন, পিপিআর, আগে পিপিআর দেওয়া উচিত। কারণ পিপিআর এমন একটা ব্যাধি বা রোগ, যে এই ডিজিজ যদি কোনো ছাগলের ধরে নেয় পিপিআর, তাহলে বাঁচানো খুব মুশকিল। খুব মুশকিল। কারণ পটি লুজ মোশন হবে খুব, হ্যাঁ, এবং পেট ফুলবে। ঠিক আছে, পিপিআরের ক্ষেত্রে এই সিমটমসগুলো দেখা দেয়, এবং গোট পক্সের আবার আলাদা সিমটমস। যে কোনো ভ্যাকসিন দেবেন, আমি প্রত্যেকে বলি, নতুন খামারি যারা আছেন তারা তো একটা আশা নিয়ে এগিয়ে আসেন যে আমি বিজনেস করব। তা যাই হোক, প্রত্যেককেই আমি অনুরোধ করব আগে পিপিআর দেবেন। বছরে 1বার কি 2বার পিপিআর দিতে পারেন। আর গোট পক্সও তাই। কিন্তু পিপিআর দেওয়ার ঠিক 21 দিন পরে আপনারা গোট পক্স দেবেন, যে কোনো ভ্যাকসিন দেবেন। যে কোনো ভ্যাকসিন। ঠিক আছে, যে কোনো ভ্যাকসিন। তা আর একটা কথা বলছি, যদি ভাবেন যে কেউ ফার্ম করবেন, তবে একটু জেনে বুঝে করা ভালো, নইলে একবার ধাক্কা খেয়ে গেলে ওঠা মুশকিল। মুশকিল। ঠিক আছে। তো শুনলেন, হ্যাঁ দর্শক, দাদার মূল্যবান বক্তব্য।
দাদার মূল্যবান বক্তব্য যে অবশ্যই ভ্যাকসিনেশন করা দরকার। দাদা কিন্তু কোনো ভেটেরিনারি ডাক্তার নয়, কিন্তু যেটা বাস্তব উপলব্ধি করেছে সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন ছাড়া ছাগল পালন কখনো সম্ভব নয়। কারণ একবার যদি পিপিআর বা গোট পক্স ধরে যায় তখন কিন্তু একটি ছাগলও বাঁচানো সম্ভব নয়, বা দু একটি ছাগল বাঁচতে পারে অনেকটা ট্রিটমেন্ট বা অনেক খরচ করার পরে, অনেক কষ্ট করার পরে। মানে তো অনেক কষ্ট করতে হয়। অনেক কষ্ট করতে হয়। তো তারপরে শুনলেন যে অবশ্যই হ্যাঁ ভ্যাকসিনেশন করা দরকার দাদার মুখে, এবং একটি ভ্যাকসিন থেকে আরেকটি ভ্যাকসিনের দূরত্ব কিন্তু বা গ্যাপ রাখতে হয় 21 দিন। তো এ ছাগল যেহেতু আমরা 1 মাস আগে পিপিআর করে গেছিলাম, আজ কিন্তু আমরা গোট পক্স ভ্যাকসিনেশন করবো। তো এবার প্রত্যেকটি ছাগলকে আমরা একটু একটু করে ভ্যাকসিনেশন করব। তো আজকে যে দাদার বাড়িতে এসেছি ওই দাদাকে দিয়েই কিন্তু আমরা ভ্যাকসিনেশন করাবো। তো দাদাকেই কিন্তু ভ্যাকসিনেশন কীভাবে করতে হয় দাদাকে কিন্তু শিখিয়ে যাচ্ছি, কারণ এরপরেও কিন্তু দাদাকে অনেক ভ্যাকসিনেশন করতে হবে। তো আজকের কিন্তু কীভাবে সিরিঞ্জ ধরতে হবে, কীভাবে বোতল থেকে ভ্যাকসিন বের করতে হবে, সব কিছু দাদাকে শিখিয়ে দেওয়া হচ্ছে বা দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যারা নতুন, ভয় পাবার কিছু নেই, এক দুবার দেখলে বা আপনারা কিন্তু শিখতে পারবেন বা বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, দাদাকে দিয়ে কিন্তু আমরা ভ্যাকসিনেশন করাচ্ছি। দাদা কিন্তু জানতেন না, তো দাদাকে দিয়েই কিন্তু ভ্যাকসিনেশন আমরা করাচ্ছি। চামড়ায় কিন্তু করতে হবে 1 ml করে, সবসময় কিন্তু চামড়ায় করবেন, মাংসপেশিতে কিন্তু ভুল করে কখনো করবেন না। তো এইভাবে কিন্তু আপনারা যারা জানেন না বা যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এভাবে কিন্তু ভ্যাকসিনেশন করতে পারবেন, ভয় পাবার কিছু নেই। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।